হ্যাঁ, আমরা টেপিটটা অ্যাডজাস্ট করবো ফিলার গেজের মাধ্যমে। ফিলার গেজের মাধ্যমে টেপিট অ্যাডজাস্ট না করলে কখনো সঠিক অ্যাডজাস্টমেন্ট পাওয়া যাবে না। এই পাশটা তো আমার চেঞ্জ করে দিতে পারতেন। না দাদা, চেঞ্জ করবো না, এটা ভালো আছে, হাওয়া দিলেই পরিষ্কার হবে। এটা কি এখনো ভালো আছে? হ্যাঁ ভালো আছে দাদা। এখানে কিন্তু জং পড়ে গেছে, এই যে দেখেন এগুলো কিন্তু জং পড়ে যায়। এই জন্য একটা নির্দিষ্ট টাইম পরে এটাকে খুলে গ্রিজিং করা দরকার। আবার যদি ভালো না থাকে সেক্ষেত্রে চেঞ্জ করা দরকার। যে আমরা চেঞ্জ করছি কি আপনার একটা হেড রাবার ফুয়েল পাম্পের, যেটার হচ্ছে অবস্থা এতটা খারাপ ছিল, 1000 কিলোতেও আপনি এটা ক্লিন করছেন, এত বাজে অবস্থা ছিল, যার কারণে এটা ক্লিন করলে আর লাভ হবে না, এটা চেঞ্জ করতে হবে। কারণ এটা চেঞ্জ না করলে আপনি বাইকের ভালো স্মুথনেস এবং ফুয়েল কনজাম্পশনটা ভালো পাবেন না। প্লাগটা চেঞ্জ করা হয়েছে, অনেক কিছু কিন্তু চেঞ্জ করার মতো ছিল, বাট সবই কিন্তু ভালো আছে। তো কিছু কয়েকটা জিনিস চেঞ্জ করা হয়েছে। আবান বাইকের অযথা পার্ট চেঞ্জ করে না। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ট্যাগ বা টাইটেল দেখে বুঝে গেছেন যে সোহাগ ভাইয়ের বাইক আজকে সার্ভিস করতে এসেছি। বলে রাখি বন্ধুরা, ঢাকা শহরে অনেক জায়গায় বাইক সার্ভিস করেছি, এর আগে অনেক ধরাও খেয়েছি, পার্টস লাগেনি, তারপরেও পার্টস লাগাই দিছে। তো এরকম করতে করতে আসলে অনেক টাকা আয় করে ফেলছি, বাট প্রপারলি সার্ভিস পাই না। অনেক ঘাটাঘাটি করে এমন একটা জায়গা খুঁজে পেয়েছি, যার নাম হচ্ছে গিয়ে আবান বাইক গ্যালারি। এখান থেকে সার্ভিস করেছে আমার ফ্রেন্ডরা, খুব ভালো সার্ভিস পেয়েছে এবং ইউটিউবে তাদের অনেকগুলো রিভিউ দেখেছি, খুব ভালো সার্ভিস করে এবং তারা নাকি এবার ঈদে অফারে সার্ভিস করে দিব বাইক। তাদের কিন্তু আবান বাইকের হচ্ছে কি ওনার রয়েছে, ভাইয়া রয়েছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? জি ভাই, অনেক জায়গায় বাইক সার্ভিস করিয়ে অনেক টাকা লস খেয়েছি, অনেক পার্টস লাগিয়ে দিয়েছে, না লাগলেও লাগিয়ে দিয়েছে। সো আপনার এখানে বাইক কিভাবে সার্ভিস করতে পারবো সেটা একটু বলেন। আচ্ছা, আপনার বাইকটা কত হাজার কিলোমিটার চলছে? 32,000 কিলো চলেছে। 32,000 কিলোমিটার চলছে। এখন অবশ্যই তো আপনার বাইকে কিছু না কিছু প্রবলেম আপনি ফেস করতেছি, যার কারণে তো বাইক সার্ভিসিং এর জন্য আসছে। রাইট। আচ্ছা, আপনার মূল কথাটা হলো যে আপনার বাইক সার্ভিস হবে, প্রপার একটা সার্ভিস হবে, প্রবলেমগুলো ফাইন্ড আউট হবে, জি। সাথে সাথে যেটা প্রয়োজন একবারে একান্ত যেটা প্রয়োজন ওই জিনিসটা চেঞ্জ করে। Right. এটাই তো বাইকাররা তো এইটাই চায়, জি। একটা বাইকের প্রপার সার্ভিস, সাথে যেইটা প্রয়োজন হয়তো কোনো পার্ট চেঞ্জ না করা। রাইট। ঠিক আছে, তো আমাদের যে টেকনিশিয়ান এখন আপনার বাইকের টেস্ট ড্রাইভ দিয়ে আপনার বাইকের কি কি প্রবলেম আছে সেগুলো সে ফাইন্ড আউট করে, জি। তারপরে আমাদের তিনটা ক্যাটাগরির সার্ভিস আছে। এই যে দেখেন, প্রিমিয়াম সার্ভিস, মাস্টার সার্ভিস, জেনারেল সার্ভিস। এখন আমরা বাইকটা আপনার টেস্ট ড্রাইভ দেবো, টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আপনার যেই সার্ভিসটা দরকার ওই সার্ভিসটা আপনাকে প্রোভাইড করা হবে। বাইকটা এখন আপনি টেস্ট ড্রাইভে পাঠাবেন, কি কি সমস্যা আছে ফাইন্ড আউট করবেন। আর আমার বন্ধু যে দুইটা সার্ভিস করেছে, দুই বন্ধু, ওরা কিন্তু আপনার এখান থেকে প্রিমিয়াম সার্ভিসটা নিয়েছে। আচ্ছা। তো আমি আজকে চাই প্রিমিয়াম সার্ভিসটা নিব, এবং এটা নাকি খুব অস্থির একটা সার্ভিস। এটা নিয়ে আমি জানতে চাই যে সার্ভিসটা কেমন। এখন টেস্ট ড্রাইভে যাবে দাদা, টেস্ট ড্রাইভে নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে কিন্তু চলে আসছে দাদা, এবং দাদা এখন এটা হাউসে উঠাবে। তার কাছ থেকে আমরা জানবো যে বাইকটা কি কি ধরনের প্রবলেম সে খুঁজে পেয়েছে এবং সেইটা অনুযায়ী কাজ করব। আমার বাইকটা তো আপনি টেস্ট ড্রাইভ দিলেন, কি কি প্রবলেম খুঁজে পেলেন? প্রবলেম দাদা, আপনি তো বহুদিন পরে বোধহয় প্রিমিয়াম সার্ভিস দিচ্ছেন। হ্যাঁ, অনেকদিন পরে সার্ভিস দিতে নিয়ে আসছি। কি সার্ভিস লাগবে বলো তো? এটা প্রিমিয়াম সার্ভিস। প্রিমিয়াম সার্ভিসই লাগবে? হ্যাঁ, প্রিমিয়াম আচ্ছা, সার্ভিস ঠিক লাগবে। আছে, প্রিমিয়াম সার্ভিস দিব। কি কি প্রবলেম পেলেন? এটা প্রিমিয়াম সার্ভিস আমাদের যেমন মানে করেন যে হুইল পাম্প, হ্যাঁ, টেপিট, তারপর হচ্ছে ইনজেক্টর ক্লিন করা লাগবে না? ইনজেক্টর। আচ্ছা। তারপর পেছনে ব্যাক সার্ভিস খুলি আমরা মানে করেন যে গ্রিস করে দিই, এবং যদি খারাপ থাকে তাহলে আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা। খারাপ না থাকলে আমরা চেঞ্জ করব না। একটা বাইকের টায়ার থেকে শুরু করে, রিম থেকে শুরু করে, এই যে দেখতে পাচ্ছেন ডিস্ক, তারপর এবিএস ব্রেকিং সিস্টেম, এরপর সবকিছু, হ্যাঁ, এখানে সাসপেনশন রয়েছে। এছাড়া এখানে যে লাইট রয়েছে, লাইট সেটআপ থেকে শুরু করে সামনের দিকে হ্যান্ডেল বারের যে সেটআপ রয়েছে, এখানে যে এটাকে কি বলে, হ্যান্ডেল তোমার বলে স্যার, বড় রেসার রয়েছে। এখান থেকে শুরু করে ইঞ্জিন, তারপর পিছের দিকে আসলে এই যে সাধারণ যে জিনিসটা, এইটার পর্যন্ত আপনাদের প্রিমিয়াম সার্ভিসে চেক করে দেওয়া হবে। প্রিমিয়াম সার্ভিসে কিন্তু অল ইন ওয়াল চেক করে দেওয়া হবে, যাতে করে পরবর্তীতে আপনি বাইকটা স্মুথলি চালাতে পারেন। আমাদের কাছে যারা বাইক সার্ভিসিং এর জন্য আসবেন, বা যেমন আপনিও কিন্তু আমাকে ফোন করে আপনি বলছেন ভাই আমি 3টা অলরেডি কিন্তু 3টা 10-15 মিনিট আগেই কিন্তু আপনি চলে আসছেন। তো আমি যারা বাইকার, যারা আমাদের কাছে বাইক সার্ভিস করতে আসবে, আমি অবশ্যই বলবো প্রত্যেকে যেন টাইম মেনটেন করে আসে, এটা তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। বাইকটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে এবং পুরোপুরি বাইকটাকে ভিতর থেকে ওয়াশ করে তারপরে এই সার্ভিসটা করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং 2-3 জন একসাথে সার্ভিস করতেছে এই বাইকটার এখন। তো যাই হোক, আমরা প্রপারলি হয়তো বা বাইকটার সার্ভিসটা ইনশাল্লাহ আজকে পেয়ে যাব। প্রত্যেকটা পার্টস ধরে ধরে আজকে প্রিমিয়াম সার্ভিসের মধ্যে প্রত্যেকটা পার্টস ধরে ধরে তারা কাজ করবে। আর আমার ওই যে টাঙ্কি অলরেডি খুলে ফেলা হয়েছে এখান থেকে। তো আপনারা দেখতে থাকুন, কাজ চলতে থাকুক।
আমরা আপনাদেরকে সবকিছুই দেখাবো আজকে। একটা গাড়িতে, প্রিমিয়াম গাড়িতে স্পেশালি প্রিমিয়াম সার্ভিসটা কেন লাগে সেটা একটু আমাকে একটু বলে দেন ভাই। আচ্ছা, ধরেন আমরা একটা নির্দিষ্ট টাইম পরে, সেটা ধরেন 10,000 কিলো হোক বা 6 মাস পরে হোক, ঠিক আছে, একটা টাইমে পরে আমরা একটা মাস্টার সার্ভিস বা প্রিমিয়াম সার্ভিস আসলে বাইকের জন্য দরকার, ঠিক আছে। তো এই জন্য যেটা করে একটা বাইকের প্রিমিয়াম সার্ভিসের জন্য, যেমন হচ্ছে আপনার বাইকটা, আপনার এই বাইকটা এফআই বাইক, এখানে যেটা আছে এটা হচ্ছে ইনজেক্টর। হ্যাঁ, এটা নির্দিষ্ট একটা টাইম পরে ইনজেক্টরটা ক্লিন করতে হয়। এই যে আমরা এই মেশিনের মাধ্যমে, এই মেশিনটা আপনাদের কাছে আছে? হ্যাঁ, এই মেশিনটা আমরা এই মেশিনটার মাধ্যমে ইনজেক্টরটা আমরা ক্লিন করি। Clean তারপরে করি। হচ্ছে ফুয়েল পাম্প, এই ট্যাঙ্কির ভিতরে কিন্তু একটা ফুয়েল পাম্প থাকে Fuel pump এখানে, থাকে, okay. ঠিক আছে। এটা কিন্তু নির্দিষ্ট একটা টাইম পরে, যেহেতু এটা কার্বোরেটর নাই, না, হ্যাঁ, এই FI ফুয়েল গাড়ি। পাম্পটা ক্লিন করতে হবে। এই ফুয়েল পাম্পটা ক্লিন না থাকলে আপনি বাইক চালাই স্মুথনেস পাবেন না, বাইকের মাইলেজ সঠিক পাবেন না, জি। ঠিক আছে। এই জন্য এটা যেরকম প্রয়োজন, সেই সাথে সাথে এখানে বাইকের যে টেপিটটা আছে, এই টেপিটের নির্দিষ্ট টাইম করে অ্যাডজাস্ট করতে হয়। টেপিট যদি অ্যাডজাস্ট করা না থাকে, বাইকের সাউন্ড বলেন, স্মুথনেস বলেন, তারপরে ফুয়েল কনজাম্পশন যে হিসাবটা থাকে, কোনো কিছুই ঠিক থাকে না, সব কিছু কিন্তু এলোমেলো হয়ে যায়। তো নির্দিষ্ট একটা টাইম পরে অবশ্যই আপনার একটা বাইকের মাস্টার সার্ভিস হোক, প্রিমিয়াম সার্ভিস হোক, যেটাই হোক না কেন, সার্ভিস কিন্তু একটা দরকার। তো এই জন্যই বাইকের দেখেন পুরো বাইকের জামা কাপড় সব খুলে ফেলা হয়েছে দাদা, সব তো খুলে ফেললেন দাদা। না খুললে দাদা সার্ভিস হবে কিভাবে? সব খুলতে হবে, সব খুলতে হবে। সবই। এখন খোলা কি শেষ হয়েছে নাকি? না এটা না, এখনো তো কিছু হয় নাই, এখনো টেবিট কভার খোলা হয় নাই, ব্যাক সেসিস খোলা হয় নাই। মানে দেখেন আপনারা যেন তেন জায়গা থেকে সার্ভিস করলে জাস্ট আপনাদেরকে উপরে দিয়ে কিছু সার্ভিস করে ছেড়ে দিবে, আর ওনারা প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু সার্ভিস করতেছে। দেখেন এটা কিন্তু আরো খোলা হবে, খুলে পুরো কি কি প্রবলেম আছে সবকিছু চেক করা হবে আজকে। ইনজেক্টর ক্লিন করা হচ্ছে এই মেশিনের মাধ্যমে আমার বাইকের একটা মেইন পার্ট খোলা হলো, এটার নাম হচ্ছে কি ভাই? ব্যাক চেসিস, ব্যাক চেসিস। ঠিক আছে। এই যে দেখেন এখানে ব্যাকসাইডে একটা বুশ থাকে, এটা যদি নষ্ট থাকে তাহলে কিন্তু এটা ঠিকভাবে কিন্তু সাসপেন্ডটা করবে না। ওই সাসপেনশনের এই জয়েন্টে থাকে এটা, হ্যাঁ। যদি এটা ঠিকমতো না খেলে তাহলে কিন্তু কি হবে না ভাই? সাসপেনশন আপনার ঠিকভাবে কাজ হবে না, মনে হবে কি বাইক আপনার ইনব্যালেন্স সেরকম মনে হবে, মানে আপনি কেমন যেন একটা ফিল হবে, কিন্তু আপনি বাইকের স্মুথ একটা পারফরমেন্স সেটা কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে। এই জন্য একটা নির্দিষ্ট টাইম পরে, এই যে দেখেন এখানে কিন্তু জং পড়ে গেছে, এই যে দেখেন এগুলো কিন্তু জং পড়ে যায়। এই জন্য একটা নির্দিষ্ট টাইম পরে এটাকে খুলে গ্রিজিং করা দরকার, আবার যদি ভালো না থাকে সেক্ষেত্রে চেঞ্জ করা দরকার। বাইক চালায় কিন্তু শান্তি পাচ্ছি না এই টবিটার জন্য, আর এই টবিটা এর জন্য ভাইয়া খুলে দিচ্ছে নাকি অ্যাডজাস্ট করে দিচ্ছে। ওকে, দেখি কি অবস্থা। এই যে দেখেন ভিতরের অবস্থা কি হয়ে আছে। ভাই এটাকে পুরোপুরি আজকে ইনশাল্লাহ ক্লিন করে দিবে সবকিছু। এর পিছনে জানি কি প্রবলেম হয়েছিল হ্যাঁ, বলছিলেন? আপনি যেটা বলতেছেন যে আপনার বাইকের পিছনেরটা মনে হয় একটু ইনব্যালেন্স মনে হয়, ইনব্যালেন্স মনে হয় হ্যাঁ, চাকাটাকে। তো আমরা যেটা দেখছিলাম যে এই ব্যাক সাইড বুশটা, ভাবছিলাম মনে হয় বুশে কোনো সমস্যা আছে, না বুশ ঠিক আছে, এটা গ্রিজিং কল হয়ে যাবে, কিন্তু আপনার মূল সমস্যা হচ্ছে এই যে বিয়ারিং। কি bearing। অবস্থা এটা ভাই? ঠিক আছে, এই যে বেয়ারিংটা যে এখানে থাকে, আচ্ছা, এটা তো জংয়ে ধরে পুরো হ্যাঁ। অবস্থা খারাপ। খুবই খারাপ। এই যে বেয়ারিংটা আপনার হচ্ছে হচ্ছে, ঠিক আছে। সো এটাও বাদ, আর হচ্ছে এটাও বাদ, এটাও বাদ। হ্যাঁ। দেখতে পাচ্ছেন তো হচ্ছে আপনার এই বিয়ারিং দুটো চেঞ্জ করতে হবে, কিন্তু ব্যাক সাইড বুশ ভালো আছে, ওটা গ্রিজিং করলেই ঠিক হয়ে যাবে। আমি শুরুতেই একটা কথা বলে নিচ্ছি যে আবান বাইক কেয়ার অযথা কারো পার্ট চেঞ্জ করে না। যেটা সমস্যা হচ্ছে সেটা অবশ্যই কাস্টমারকে দেখানো হয়, বলা হয় যে কেন এই পার্টসটা সমস্যা হয়েছে এবং কী সমস্যা হয়েছে, তারপরে কিন্তু একটা পার্টস এই বাইকে লাগানো হয়। এই পাঁচটা তো আমার চেঞ্জ করে দিতে পারতেন। না দাদা চেঞ্জ করবো না, এটা ভালো আছে, হাওয়া দিলেই পরিষ্কার হবে। এটা কি এখনো ভালো আছে? হ্যাঁ ভালো আছে দাদা, অবশ্যই ভালো আছে, কেন না থাকলে আমরা চেঞ্জ করে দিতাম, কিন্তু আচ্ছা। ভালো। তার মানে ভালো আছে, অযথা অপচয় করে লাভ না নাই। না না না, আচ্ছা এটা ঠিক আছে কোনোদিনও না। ভাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইটা, এখন এই যে দেখেন ক্লিনের সাথে সাথে এটা কিন্তু পুরো আবার নতুনের মতো হয়ে যাচ্ছে, ফ্রেশ হয়ে যাচ্ছে নাকি দাদা? হ্যাঁ। অযথা অনেকেই কিন্তু এগুলো আপনাদেরকে গেলেই এগুলো চেঞ্জ করার কথা বলে লাগিয়ে দেয়, বাট এই যে দাদা দেখেন ক্লিন করে দিল, একটা আবার ফ্রেশ হয়ে গেল। ঠিক আছে, তো ওনারা এরকম অনেক পার্টসই আছে যেগুলো লাগবে না, অযথা কোনো পার্টস আপনাদেরকে দিয়ে লাগাবে না। গাড়ির এই সাইডে কি কি খোলা হলো, কি কি কাজ হচ্ছে একটু বলে দেন না আমাকে। আচ্ছা, আপনাকে একটু আগেই দেখাইছি ব্যাক সিটটা, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। ব্যাক সিট একটা বাইকের জন্য ইম্পর্টেন্ট, সো ব্যাক সিটটা খুলছি, ওইটার অবস্থানটা ব্যাক সিট বুশ ভালো আছে, বিয়ারিংটা চেঞ্জ করলেই হবে, ঠিক আছে। Okay. এটা এখন হচ্ছে এই টেপিট, ক্যাপিট। হ্যাঁ, আমরা টেপিটটা অ্যাডজাস্ট করবো ফিলার গেজের মাধ্যমে। ফিলার গেজের মাধ্যমে টেপিট অ্যাডজাস্ট না করলে কখনো সঠিক অ্যাডজাস্টমেন্ট পাওয়া যাবে না। এই জন্য অবশ্যই ফিলার গেজের মাধ্যমে টেপিট অ্যাডজাস্ট করতে হবে। প্রত্যেকটা বাইকের জন্য প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা টেপিটের মেজারমেন্ট করে দিচ্ছে। তো সঠিক মেজারমেন্ট পেতে হলে প্রত্যেকটা বাইকের জন্য আলাদা টেপিটের মেজারমেন্ট আছে, সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। এটা তারপরে হচ্ছে ইনজেক্টরটা, ঠিক আছে, ইনজেক্টরটা তো আছে, ইনজেক্টর ক্লিন করার জন্য রয়েছে, ঠিক আছে। আর হচ্ছে
ফুয়েল পাম্প। ফুয়েল পাম্প, হ্যাঁ, ফুয়েল পাম্পটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিব, বাট হ্যাঁ। ফুয়েল পাম্পটা খুবই ইম্পর্টেন্ট নাকি? হ্যাঁ, ফুয়েল পাম্পটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফুয়েল পাম্পটা ক্লিন করতে হবে, এটা করতে হবে, তারপরে এক্সেলেটর কেবল, ক্লাস কেবল এগুলো লুক করতে হবে। এগুলো আমরা দেখিয়ে দিব হ্যাঁ, সবকিছু। কিন্তু মূল কাজ যেগুলা সেগুলো কিন্তু অলরেডি আপনার করা হচ্ছে। টেপিটটা কিন্তু অ্যাডজাস্ট করতেছে ভাইয়া, দেখতে পাচ্ছেন এখানে এই যে একদম নিখুঁতভাবে কাজটা চলতেছে। আর এইটা কিন্তু একটা গাড়ির প্রাণও বলা যায়, তাই না? আপনারা যখন আসবেন প্রিমিয়াম সার্ভিসে আপনাদের কিন্তু এই টেবিলটা অবশ্যই মিলিয়ে দেওয়া হবে। এটার আসলে ফুয়েল ট্যাঙ্কি যে রয়েছে, ট্যাঙ্কির ভাইয়া কি করবেন এখন? এটা ফুয়েল পাম্প ক্লিন করব। ফুয়েল পাম্পটা ক্লিন করা হবে। হ্যাঁ, ক্লিন করে দিলে কি হয়, এইটার আর সমস্যাগুলো ফেস করতে হবে না আপনাকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রাশিন দিয়ে আসলে ক্লিন করা হচ্ছে সুন্দর করে। আর এই ক্লিনটা দিলে ভিতরের যে ময়লা টয়লা থাকে, যত থাকে সবকিছু কিন্তু নিমিশেই চলে যায়। হ্যাঁ, তো ভাইয়া সারাদিনে আপনি দেখলেন আপনার গাড়ি আমরা ফুল একটা প্রিমিয়াম সার্ভিস করলাম। জি। তো সেখানে আমরা A to Z কাজ করছি, যেগুলো দরকার ছিল সবই করছি। এখানে যে আমরা চেঞ্জ করছি কি আপনার একটা হেড রাবার, এই যে ফুয়েল পাম্পের যেটার হচ্ছে অবস্থা এতটা খারাপ ছিল, এতটা খারাপ আমার মনে হয় না যে 20,000 কিলোতেও আপনি এটা ক্লিন করছেন। এত বাজে অবস্থা ছিল, যার কারণে এটা ময়লাতে এমন ভাবে নষ্ট হয়েছে যে এটা ক্লিন করলে আর লাভ হবে না, এটা চেঞ্জ করতে হবে। কারণ এটা চেঞ্জ না করলে আপনি বাইকের ভালো স্মুথনেস এবং ফুয়েল কনজাম্পশনটা ভালো পাবেন না। ওকে, যাই হোক, এরপরে হচ্ছে একটা প্লাগ। হ্যাঁ, আপনার এই প্লাগটা চেঞ্জ করা হয়েছে, যে প্লাগটা আপনার খারাপ ছিল। আর বিয়ারিং এর কথা আগেও বলছি। জি। তো অলমোস্ট দেখেন যে আপনার এই মাত্র ছোট কয়েকটা জিনিস, 3-4টা জিনিস কিন্তু চেঞ্জ করা লাগছে। হ্যাঁ, আরেকটু লাগছে আপনার ব্রেক অয়েল আর শক অয়েল। ঠিক আছে, তা অল্প অল্প। তো বিষয়টা হচ্ছে আমরা এই গাড়িটা ফুল সার্ভিস করলাম, অনেক কিছু ছিল, ব্রেক প্যাড ছিল, পিছনের রিয়ার ব্রেক প্যাড ছিল, এয়ার ফিল্টার ছিল, এক্সেলেটর কেবল, ক্লাস কেবল, অনেক কিছু কিন্তু চেঞ্জ করার মতো ছিল। বাট সবই কিন্তু ভালো আছে। আপনার কিন্তু আপনার শুধুমাত্র ছোট্ট কিছু কয়েকটা জিনিস চেঞ্জ করা হয়েছে। তাহলে আপনি দেখেন যে দিন শেষে আবান বাইক কেয়ার থেকে আপনার ফুল একটা প্রিমিয়াম সার্ভিস নেওয়ার পরে সামান্য কিছু পার্টস কিন্তু আমরা চেঞ্জ করছি। তো যাদের এই কনফিউশনটা থাকে, আশা করি তাদের এই কনফিউশনটা অন্তত আবান বাইক কেয়ারের উপরে থাকবে না। আবান বাইক কেয়ারে আমরা কিন্তু সার্ভিসটা অলমোস্ট শেষ করলাম। তো এখন এটা ফিটিং করে যখন ওয়াশ করবে, ওয়াশের পরে আমি বাইকটা নিয়ে ড্রাইভে যাব এবং 2-3 দিন বাইকটা চালানোর পরে অবশ্যই দেখবো আমি যে বাইকটা আসলে কেমন সার্ভিস দিচ্ছে, সেটা কিন্তু আপনাদেরকেও আমি জানাবো। ঈদ ধামাকা অফারে কিন্তু এই যে 10 তারিখ থেকে শুরু হলো, বলে রাখি জেনারেল সার্ভিস পাচ্ছেন মাত্র 390 টাকায়, মাস্টার সার্ভিস 790 টাকায় এবং তাদের প্রিমিয়াম সার্ভিসটা পেয়ে যাবেন 1090 টাকায়। আর এটা চলবে এই 10 তারিখ থেকে একেবারে চাঁদ রাত পর্যন্ত। এখন যেহেতু 10 তারিখের পরে একটু ফাঁকা টাইম আছে, আপনারা কিন্তু চাইলে সার্ভিসগুলো এখনই করিয়ে নিতে পারেন। করতেছি আমার বাইকের লাস্ট ফিনিশিং এর কাজ চলতেছে, জাস্ট কিটগুলো লাগাবে, বাইকটা ওয়াশ করবে, এরপর বের হয়ে যাব। বের হওয়ার আগে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা এখানে শুধুমাত্র সার্ভিস না, সার্ভিসের পাশাপাশি আপনারা এখান থেকে ইঞ্জিন অয়েলগুলো পাবেন। এছাড়াও কিন্তু তাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের অথেন্টিক অ্যাক্সেসরিজ রয়েছে, পার্টস রয়েছে, এগুলো কিন্তু আপনারা একই ছাদের নিচে থেকে লাগিয়ে নিতে পারবেন। আর আমি এখানে সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমার অন্য কোথাও যেতে হয় নাই, এখানেই কিন্তু আমি সকল ধরনের পার্টসগুলো পেয়ে গেছি। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজগুলো আছে, এই অ্যাক্সেসরিজগুলো কিন্তু আপনারা তাদের কাছে পেয়ে যাবেন। এছাড়া বাইকের সার্ভিসের সাথে কিন্তু আপনারা ফোম ওয়াশটা মাস্ট পেয়ে যাচ্ছেন। নিজেও তো একজন ইঞ্জিনিয়ার, তাই তো? জি। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার, সেখান থেকে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান অলরেডি রান করেছেন। এবং ভাইয়া এইখানে যে কাজগুলো হয় এগুলো তো আপনি নিজেও দেখিয়ে দেন সবসময়। অবশ্যই, এটা আমি পর্যবেক্ষণ করেন। আপনাদের এখানে ভাইয়া কি কি অফার আছে এটা একটু আমাকে জানান। যেহেতু ঈদ চলে আসছে, আজকে 10 তারিখ, ভিডিওটা আজকে সন্ধ্যায় আপলোড হবে, আমাকে একটু অফার সম্পর্কে জানান। আচ্ছা, জি। আবান বাইক কেয়ার প্রফেশনালি এবং হচ্ছে প্রত্যেক ঈদ কোরবানির সময় আমরা কিন্তু একটা অফার আমাদের কাস্টমারদের জন্য প্রোভাইড করে থাকি। তো সেই ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল এবারের কোরবানি ঈদের আগেও আমরা কিন্তু আমাদের এই অফারটা চালু করে দিচ্ছি অলরেডি। আপনার থেকে শুরু করে কিন্তু অফারটা কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকে 10 তারিখ, আজকে থেকেই কিন্তু আমাদের এই অফারটা চলমান থাকবে একবারে চাঁদ রাত পর্যন্ত। ওকে, ঠিক আছে। তো এখন যেই আমরা অফারটা দিচ্ছি সেটা ধরেন এই যে এটা হচ্ছে জেনারেল সার্ভিস দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে 390 টাকা। এখানে 17টা কাজ আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন কি কি সার্ভিস দিবে, আর 17টা কাজ দিবে মাত্র 390 টাকা। 390 টাকা থেকে আমাদের সার্ভিস শুরু। তারপরে যেটা হলো মাস্টার সার্ভিস কত ভাইয়া? মাত্র 790 টাকা। মাত্র 790 টাকা। এরপরে যেটা হইলো সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম সার্ভিস, মাত্র 1090 টাকা। মাত্র 1090 টাকা। বাহ, দেখেন প্রিমিয়াম সার্ভিসের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ সার্ভিস রয়েছে। এবং আপনারা, আমি মনে করি এই সার্ভিসটা আপনাদের জন্য বেস্ট হবে যদি আপনার বাইকে আপনি প্রপার সার্ভিসটা নিতে চান, তাই তো? জি।
আচ্ছা, আর ঠিক আছে। সারা বাংলাদেশে তো এইরকম অফার কেউ দেয় নেই ভাই। না, আমরা মনে করি সব সময়ের জন্য আমরা যেই সার্ভিসটা কাস্টমারের জন্য প্রোভাইড করি, ঠিক আছে, আমাদের মনে হয় আমাদের এই সার্ভিসটাই মনে হয় সেরা। সেরা, right. ঠিক আছে, কারণ শুধু যে আমরা অফার দিব, অফার হিসাবে যে কাজটা অফারের মতো করব তা কিন্তু না। আমরা অ্যাজ ইউজুয়াল এই সার্ভিসটা অন্যান্য সময় যেভাবে প্রিমিয়াম সার্ভিস করি, কাস্টমার আমার টেকনিশিয়ানরা গাড়িটাকে খুব ভালোভাবে সময় নিয়ে কাজ করে, আমরা অফারের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই করি। এমন না যে অফারের জন্য আমরা কাজ কমিয়ে তারপর সার্ভিস করব, তা না। আমরা অফার দিলেও আমরা আমাদের কোয়ালিটি মেনটেন করেই কিন্তু আমরা সার্ভিস করব, যাতে একজন কাস্টমার প্রপারলি একটা সার্ভিস পায়। অবশ্যই যারা বাইক সার্ভিসিংয়ের জন্য আসবেন, আপনারা একটা টাইম মেনটেন করে আমাদেরকে ফোন করে আসবেন। এখানে নাম্বার দেওয়া থাকে, আমাদের পেজে নাম্বার দেওয়া থাকে, আপনারা ফোন করে আসবেন। এবং একটা বাইক প্রিমিয়াম মাস্টার সার্ভিসের জন্য মিনিমাম হইলেও 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। কোনো কোনো গাড়ির ক্ষেত্রে কিন্তু 5 ঘন্টা 6 ঘন্টাও লাগে, কারণ সব বাইকে এক এক রকম সমস্যা হয় না। কোনো কোনো বাইকে কিন্তু মেজর সমস্যাও থাকে। থাকে। আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর 60 ফিট, বারেকমোল্লার মোড়, ইসলাম ব্যাংকের বিপরীত পাশে। আমাদের শপ নাম্বার হচ্ছে 215। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেক বাইকাররা সেফটি নিয়ে বাইক রাইড করবেন। এর মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবার দেখা হবে।